ইয়াশাহু ইউদলিলহু ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিল মুস্তাকিম। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তাদের কর্মের কারণে, মানুষের কর্মের কারণে যাকে চান তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেন, পথভ্রষ্ট করিয়ে দেন। আর আল্লাহ পাক যাকে চান মানুষের কর্মের কারণে ইসলামের দরজা তার সামনে উন্মুক্ত করে দেন, খুলে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাউকে দ্বীনের রাস্তা সহজ করে দেন আমলের কারণে, কর্মের কারণে। আবার কারোর জন্য দ্বীনের রাস্তা কঠিন করে দেন, শয়তানের রাস্তা, জাহান্নামের রাস্তা তার জন্য সহজ করে দেন তার কর্মের কারণে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে, কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগাইরাল্লাহি তাদউন ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, ওগো নবী, ওগো আমার হাবিব, তাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ জমিনে পাঠিয়েছি। আপনি রহমাতুল লিল আলামিন, সকলের জন্য দরদি, সকলের জন্য দয়ার ভান্ডার। আপনি এই কথা তাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে একটু এই কথাটা বলে দিন যে আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহ আও আতাতকুমুস সাআ। বান্দা, যদি তোমাদের কাছে এই জমিনে হঠাৎ করে কোনো আযাব, কোনো শাস্তি, কোনো ভয়ঙ্কর মৌসুম সময় যখন তোমাদের সামনে হাজির হয়ে যায় কিংবা কিয়ামত এসে পৌঁছে যায়, তখন তোমরা কাকে ডাক দিবে একটু বলো? এখান থেকে বাঁচার জন্য, এই কঠিন পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য, কিয়ামত থেকে রেহাই পাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য কাকে ডাক দিবে? সাগরের মাঝখানে, মহাশূন্য আকাশে, বিমানে কিংবা চলার পথে যেখানে অবস্থান করে না কেন, হঠাৎ যদি কোনো বিপদ এসে হাজির হয়ে যায়, কঠিন বিপদ, বিমানের ইঞ্জিন বিকল, সাগরের মাঝখানে জাহাজ বিকল হয়ে গেছে, গভীর রাত্রে চলার পথের গাড়ি কঠিন জায়গায়, অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় চাকা বাস্ট হয়ে গেল, বিকল হয়ে গেল, এই কঠিন সময় বান্দা তোমাকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য কাকে ডাক দিবে? আমি আল্লাহ ছাড়া। ওগো নবী, আপনি একটু আমার বান্দাদেরকে এই প্রশ্নটা একটু করুন, তাদের থেকে জানতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ পারবে না। অথচ তোমরা কত কথা বলো, হাটে বাজারে, ঘরে বাইরে, পথে ঘাটে কত কথা বলো। আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবি সঠিক হয়ে থাকে তাহলে এই কঠিন সময়ে তোমরা কাকে ডাকবে? তোমাকে কে বাঁচাবে? তোমাকে রক্ষা করার জন্য কে আসবে? আমাকে একটু বলো।